গাইবান্ধায় বুধবার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ব্যক্তিবর্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। মিছিল ও সমাবেশের মূল বক্তব্য ছিল নির্বাচনকে বাধাগ্রস্ত করা, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করা, সকল হত্যাকাণ্ডের বিচার দাবি এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের উপর উগ্র সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ। সমাবেশ গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ মার্ক্সবাদী জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শাফিউল্লাহ। পরিচালনা করেন সিপিবি নেতা সাদিকুল ইসলাম মাস্টার। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক ইশরাত জাহান লিপি, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি কামরুল হাসান বসুনিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেস সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি রাহেলা সিদ্দিকা, রবিদাস ফোরামের জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ মার্ক্সবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাইদ, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী। বক্তারা বলেন, নির্বাচন সামনে আসায় দেশের বৃহৎ গণমাধ্যম যেমন প্রথম আলো ও ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর ওপরও হামলা হয়েছে। সাম্প্রদায়িক গোষ্ঠী এই হামলার ঘোষণা দিয়েছে, কিন্তু সরকার ও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে। এটি প্রমাণ করে সাম্প্রদায়িক গোষ্ঠী সরকারের সঙ্গে যোগসাজশে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। বক্তারা দেশের জনগণকে চক্রান্ত রোধের আহ্বান জানান। এছাড়া সমাবেশে ময়মনসিংহের ভালুকায় স্বল্প মানুষ যুবককে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি দেশে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ১ নং রেলগেইটে এসে শেষ হয়।